আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শুক্তি ইসলাম রাইবা। আজকে তোমাদের শেখাবো অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ, চতুর্থ শ্রেণী। তো প্রথমেই আমরা দেখি ভগ্নাংশের বিভিন্ন অংশের নাম মনে করি। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে ৩ এবং নিচে ৪। তাহলে আমরা এই যে কিন্তু তৃতীয় শ্রেণীতেই পড়েছিলাম ডিটেল। তো এখানে আমাদের প্রথমে ৩ আছে উপরে এবং নিচে ৪ আছে। এখানে বলেছে ভগ্নাংশের বিভিন্ন অংশের নাম মনে করি। তাহলে উপরে কিন্তু ৩ আছে, তাহলে এই জায়গায় হবে কি লব, আর নিচে হবে হর। তার এত কাছ থেকে এই জায়গায় দেখো নিচের ভগ্নাংশগুলো রং করি। তাহলে আমরা দেখছি 5/1। এই জায়গায় দেখো আমরা একটু গুণি কয়টা আছে, 1 2 3 4 5। এই জায়গায় কিন্তু 5/1 কথা বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি নিচের ভগ্নাংশগুলো রং করি। 5/1টা তাহলে আমাদের রং করতে বলেছে, তো আমরা একটাকে রং করি। এই যে দেখো এইটা কিন্তু আমাদের করা হয়ে গেল। আবার বলি আমি 5/1, তাহলে আমরা গুণে পাইলাম কি 1 2 3 4 5। 5/1 কথা বলেছে, সেজন্য আমরা একটা ইট বা ব্লক বা ঘর রং করলাম। এখন আমরা দ্বিতীয় নাম্বার দেখি 6/5। তাহলে আমরা একটু গুনি 1 2 3 4 5 6। এই জায়গায় আমরা 6 পাচ্ছি। 6/5 এই জায়গায় কী বলেছে, নিচের ভগ্নাংশগুলো রং করি। তার মানে 6/5 আমাদের রং করতে বলেছে। তাহলে আমরা 5টা, এই দেখো এইবার কিন্তু আমাদের 5টা ইট ব্লক বা ঘর রং করা হয়ে গেল। এখন দেখো এই জায়গায় আমরা 8/3 পাচ্ছি। তাহলে আমরা আবার একটু পরে নিই নিচের ভগ্নাংশগুলো রং করি। তাহলে আমাদের বলেছে কি 3টা রং করতে। আমরা এখন রং করব। এই যে দেখো এখন কিন্তু আমাদের 3টা রং করা হয়ে গেল। আমরা একটু পড়ি 1 2 3 4 5 6 7 8। এই জায়গায় 8/3 কথা বলা হয়েছে। আমরা কিন্তু এই জায়গায় 8টা ইট ঘর বা ব্লক পাচ্ছি। এখন আমরা 3টা কিন্তু রং করা হয়ে গেল আমাদের।